الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فهذا هو الدرس 28 من دروس شرح العقيدة الطحاوية. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه। आज 28তম পর্ব শরহুল আকিদা আত-তাহাওয়িয়ার দার্সের উপর। واليوم كما تعلمون هو أول أيام المؤتمر، وفيه أكثر الطلاب ذهبوا والأساتذة، ولكن لأني لم أذهب اليوم قلت نستفيد سويا، نكمل الدرس، والذي لم يحضر يسمع إن شاء الله تسجيل الدرس، نستفيد جميعا। আজ আমরা জানি জমিয়তের মহাসম্মেলনের প্রথম দিন, অধিকাংশ ছাত্র বা শিক্ষকগণ সেখানে গিয়েছেন। সাহেব বলতেছেন, আমি যেহেতু আজকে যাইনি, আমার যেহেতু আগামীকালকে যাওয়ার ডেট, যার কারণে আমি মনে করেছি যে আজকের দাসটা আমরা অনুষ্ঠিত করি, যারা রয়েছে সকলে যাতে উপকৃত হয়, যাদের ছুটে যাবে তারা যেন পরবর্তীতে আসা এই ভিডিও দেখে শুনে নিতে পারে, আমরা যেন উপকৃত হতে পারি, এই জন্য আজকের দাসও চলমান রয়েছে। الطحاوي رحمه الله قرأنا من كلامه في الدرس الماضي أننا نطلق على أهل القبلة أنهم مسلمون ومؤمنون. متى ذلك؟ قال إذا صدقوا بما جاء به الرسول صلى الله عليه وسلم واعترفوا، فذكر لفظين: الاعتراف والتصديق. الاعتراف والتصديق، قال معترفين ومصدقين، ثم ذكر لفظا ثالثا وهي لفظا غير منكرين ولا جاحدين. غير منكرين ولا جاحدين. فنلاحظ هنا أنه ذكر ما يثبت به الإسلام وما ينتقض به الإسلام في نظرته أو في تعبيره. আমরা গতকালকে দার্সে ইমাম তাহাবির যেই আলোচনাটা শুনেছি সেটা হলো, একজন ব্যক্তি যে ক্যাবলামুখী হয়ে সালাত আদায় করে তাকে আমরা মুসলিম মুমিন বলে সম্বোধন করব যখন তার ভিতরে, এখানে দুইটা শব্দ উল্লেখ করা হয়েছে, মুসাদ্দিকিন ও মুতারিফিন, অর্থাৎ সে ঈমানের বিষয়কে সত্যায়ন করবে, অর্থাৎ বিশ্বাস করবে এবং স্বীকারোক্তি দিবে। অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকারোক্তি যখন কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যাবে তখন তাকে আমরা যে ব্যক্তি অন্তরে বিশ্বাস করবে এবং মুখে স্বীকারোক্তি দিবে তাকে আমরা মুমিন মুসলিম বলবো। যদি সে অস্বীকার না করে, যদি ইসলামের কোনো বিষয়কে অস্বীকার না করে, তাহলে আমরা তাকে মুসলিম মুমিন বলে সাব্যস্ত করব। فعندنا العبارة الأولى الاعتراف، قال معترفين. الاعتراف يكون باللسان، اعترف، ومنه إذا اعترف المتهم بالتهم: هل أنت سرقت؟ نعم، هذا اسمه إيش؟ اعتراف. ومنه عبارة إيش؟ الاعتراف بالزنا، يثبت الحد بالاعتراف والشهود والحمل. الشهود 4، والاعتراف الإقرار. كلمة الاعتراف تعني الإقرار. এখানে যে দুইটা শব্দ উল্লেখ করা হয়েছে, মুসাদ্দিকিন ও মুতারিফিন, তার মধ্যে প্রথম শব্দ আল ইআতিরাফ, এটা জবানের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ মুখের মাধ্যমে স্বীকারোক্তি দেওয়া। যেমনটা উসুল রয়েছে যে অপবাদের শাস্তি প্রমাণিত হবে কিসের মাধ্যমে? ইদা আতারফা, কোনো ব্যক্তি যদি নিজেই স্বীকারোক্তি দেয় যে আমি তাকে মিথ্যা অপবাদ দিয়েছি,
তাহলে তার উপর হদ সাব্যস্ত হবে। অনুরূপভাবে জিনাকারীর জিনা সাব্যস্ত হতে 4টা মাধ্যমে সাব্যস্ত হয়। মধ্যে ইআতেরাফ, কোনো ব্যক্তি যদি স্বীকার করে যে আমি নিজে জিনা করেছি, অথবা যদি সাক্ষী পাওয়া যায় 4 জন সাক্ষী, তাহলে ওই জিনাটা সাব্যস্ত হয়। এখানে উদ্দেশ্য হলো ইআতেরাফ বলা হয় মুখের স্বীকৃতি, অর্থাৎ মুখে এই কথা বলা যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি। ইআতেরাফটা ইকরার, মুখের স্বীকারোক্তিকে ইআতেরাফ বলা হয়। وكما يقولون في المحاكم الاعتراف سيد الأدلة. الاعتراف يعتبر يغني عن الدليل على وقوعه في الجريمة بالاعتراف. نعم الإقرار. যেমন বিচারালয় বা কোর্ট কাছারিতে একটি কথা প্রচলিত রয়েছে, স্বীকারোক্তি এটা সবচাইতে উত্তম দলিল, সবচাইতে অকাট্য দলিল, অকাট্য প্রমাণ। কোনো ব্যক্তি যদি কোনো অপরাধের স্বীকারোক্তি নিজে দেয়, অন্য কোনো করিনা বা প্রমাণের আর প্রয়োজন হয় না। অর্থাৎ স্বীকারোক্তির মাধ্যমে যে কোনো হুকুম বাস্তবায়ন করা হয়, অন্য দলিলের আর প্রয়োজন হয় না। কোনো স্বীকারোক্তি যদি কারো কাছ থেকে পাওয়া যায়, স্বীকারোক্তি বলা হয় নিজেরটা নিজে স্বীকার করা যে আমি এই অপরাধে লিপ্ত হয়েছি। এই প্রমাণ থাকলে আর অন্য কোনো প্রমাণের প্রয়োজন হয় না। إذن كلمة معترفين بما جاء به الرسول صلى الله عليه وسلم معناه الإقرار باللسان. إذن هنا يتكلم عن ركن من أركان الإيمان وهو قول ماذا؟ باللسان. মুতারিফিন এই শব্দটা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছে তার স্বীকারোক্তি দেওয়া, এর অন্য ভাষায় বলতে গেলে আল ইকরার বিল লিসান, অর্থাৎ মুখের মাধ্যমে স্বীকারোক্তি দেওয়া। ঈমানের যে 2টা রুকন আছে, কওলুন ও আমালুন, তার মধ্যে একটা হলো কওলুন, অর্থাৎ মুখের স্বীকারোক্তি দেওয়া। এটা মুতারিফিনের ভিতরে এখানে উল্লেখিত হয়েছে। ومعترفين تختلف عن كلمة عارفين. عارفين المعرفة تعني العلم، سواء كان سبقه جهل أو لم يسبقه، على خلاف بين الناس في تعريف العلم والمعرفة. المقصود أن المعرفة تعني العلم، وهو أمر باطن، وأما الاعتراف فهو أمر ظاهر. فالطحاوي هنا أراد الأمر الظاهر ولم يرد الأمر الباطن، لذلك ماذا قال؟ معترفين، ولم يقل عارفين. نعم. এখানে মুতারিফিন শব্দটা আর আরিফিন শব্দ, এই 2টা শব্দের মধ্যে পার্থক্য রয়েছে, এই 2টা এক না। আরেফ শব্দটা হলো আলেম, অর্থাৎ যার ভিতরে ইলম রয়েছে। এখন এই উরফ এবং ইলমের সংজ্ঞার ভিতরে কেউ বলেছেন আরেফ বলা হয় যার পূর্বে জ্ঞান ছিল না, নতুন করে জ্ঞান অর্জিত হয়েছে, আর ইলম বলা হয় যার পূর্বে জ্ঞান ছিল, নতুন করে। অর্থাৎ আল উরফ ও আল ইলম, এই 2টা সংজ্ঞার ভিতরে ইখতিলাফ রয়েছে। বাকি এই 2টার বিষয়টা হলো কোনো কিছু জানা, আর এই ইলম বা আর এই উরফ এটা হলো অন্তরের সাথে সংশ্লিষ্ট, বাহ্যিক বিষয় না, অভ্যন্তরীণ বিষয়। কোনো একজন ব্যক্তি একটা কিছু জানলো, কোনো কিছু শিখলো, এটা প্রকাশ্য কোনো বিষয় না, এটা অভ্যন্তরীণ বিষয়, অন্তরের বিষয়। কিন্তু মুতারিফিন এটা হলো মুখের স্বীকারোক্তি, বাহ্যিক বিষয়, যেটা মানুষ জানতে পারে, দেখতে পারে। এজন্য এখানে মুতারিফিন শব্দ বলা হয়েছে, আরিফিন শব্দ বলা হয়নি। ثم قال وله بكل ما قال وأخبر مصدقين. الثانية التصديق، وهي غالبا عند المتكلمين يقصدون بها تصديق القلب، يعني أمر يتعلق بماذا؟ بالقلب. تصديق القلب يشمل عند أهل الحديث وأهل السنة ومن وافقهم من مرجئة الفقهاء. التصديق يشمل قول القلب وهو العلم بالله، وعمل القلب كالمحبة والرجاء والخوف. এখানে তাসদিক শব্দটা বলা হয়েছে। এই তাসদিক যারা তর্কশাস্ত্রবিদ তারা তাসদিক শব্দটা অন্তরের সাথে সংশ্লিষ্ট করে। অনুরূপভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস অথবা যারা তাদের মত গ্রহণ করে, তারা তাসদিক দ্বারা উদ্দেশ্য আমালুল কলবের 2টা প্রকার আছে।
কওলুল কলব ও আমালুল কলব। কওলুল কলব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, এটা বিশ্বাস করা। আর আমালুল কলব হলো যে আল্লাহকে ভালোবাসা, মোহাব্বত করা, এই যে আল্লাহর জন্য রাগ করা, অর্থাৎ অন্তরের দুইটা জিনিস, এটা হলো কওল, এটা হলো আমল। কওল হলো আল্লাহ এক, এই কথার বিশ্বাস স্থাপন করা, আর অন্তরের আমল হলো আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভয় করা। এই দুটোটাকেই অন্তর্ভুক্ত করে তাসদীক শব্দটা। ইদান আত-তাহাওয়ী রাহিমাহুল্লাহ ذكر ركنين من أركان الإيمان. الركن الأول قول اللسان، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله، والإقرار بالإسلام وبما جاء به الرسول صلى الله عليه وسلم. الثاني قول القلب وعمله، قول القلب وعمله، وهو ما نعبر عنه بالاعتقاد، واعتقاد القلب، واعتقاد القلب. فاعتقاد القلب يشمل القول والعمل القلبي، ولم يذكر عمل الجوارح. ইমাম তাহাবী এখানে ইমানের তারিফের দুইটা রুকন উল্লেখ করেছেন। এখানে ইমানের 6টা রুকন, এটা উদ্দেশ্য না। ইমানের তারিফের মধ্যে দুইটা রুকন রয়েছে, দুইটা রুকন এখানে তিনি উল্লেখ করেছেন। এটা হলো ইআতিরাফ দ্বারা উদ্দেশ্য হলো কওলুল লিসান, অর্থাৎ মুখের স্বীকৃতি, আর তাসদীক দ্বারা উদ্দেশ্য হলো কওলুল কলব, অন্তরের বিশ্বাস। অন্তরের ভিতরে দুইটা বিষয়, এটা হলো আমাল এবং কওল। অর্থাৎ আমাল বলা হয় যেটা মহাব্বত, ভালোবাসা ইত্যাদি, আর কওল স্বীকৃতি দেওয়া। অর্থাৎ ইমানের সংজ্ঞার যে দুইটা রুকন, কওলুল লিসান ও কওলুল কলবি, এটা তিনি এখানে উল্লেখ করেছেন। আল আমালু বিল জাওয়ারিহ, যেটা এটা তিনি এখানে উল্লেখ করেননি। وبعض أهل الكلام يفسرون التصديق بقول القلب فقط، يعني يجعلون كلمة تصديق هي علم بالله، يعني معرفة في القلب بدون عمل، بدون عمل. فإذا القلب يعلم أن الله واحد وأن الرسول واحد عليه الصلاة والسلام، محمد صلى الله عليه وسلم، إسلام واحد، يعلم، ولو لم يحب، ولم لو يعني يخاف، ولو لم يرجو، ولو لم يتوكل على الله، ولو لم يفعل شيئا، بمجرد هذا العلم عند أهل الكلام، بعض أهل الكلام يسمى مصدقا، يسمى مصدقا. ويرون أن الكفر فقط هو الجهل بالله، أن لا تعرف أن الله الإله، وأن محمدا الرسول عليه الصلاة والسلام، وأن الإسلام الدين. إذا ما تعرف كافر، إذا تعرف وتسجد لغير الله وتعمل كل الكفر ليس كافر. هذا الجهمية، غلاة المرجئة. هذا القول قول ايش؟ غلاة المرجئة، يقولون الإيمان التصديق بالقلب فقط هو قول القلب. ما هو قول القلب؟ العلم. طب العمل حب، خوف، رجاء؟ لا، هذا ليس من التصديق عندهم. عند من؟ غلاة المرجئة اللي هم الجهمية. এখানে শায়েখ বলতেছেন, যারা তর্কশাস্ত্রবিদ অথবা দার্শনিক, যাদেরকে আহলুল কালাম বলা হয়, এখানে তাসদিকের যে দুইটা অংশ ছিল, অর্থাৎ তাসদিকুল কলবের দুইটা ছিল, কওলুল কলব ও আমালুল কলব। এর মধ্য থেকে তারা শুধুমাত্র কওলুল কলবটাকে গ্রহণ করে, অর্থাৎ তাসদিকের ভিতরে তারা শুধুমাত্র বলে থাকে যে এখানে কওলুল কলবটার উদ্দেশ্য, অর্থাৎ কওলুল কলবের উদ্দেশ্য হলো মারিফাতুল্লাহ, ইলমুল্লাহ, অর্থাৎ আল্লাহ একজন আছে, এই কথা শুধু বিশ্বাস করা। আমলের দরকার নাই। আমল বলতে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, এগুলির দরকার নাই। তারা শুধু এই কথা বলতে চায় যে আল্লাহ একজন আছে, এই কথা যে বিশ্বাস করবে সেই হলো মুমিন। ও পরবর্তীতে সে শিরিক করুক বা আমল করুক বা না করুক, আমলকে তারা এই তাসদিকের অন্তর্ভুক্ত করে না। এদেরকে বলা হয় গুলাতুল মুরজিয়া অথবা জাহমিয়া। এদের আকীদা বিশ্বাস হলো, কোনো ব্যক্তি যদি এটা শুধু বিশ্বাস করে নেয় যে আল্লাহ একজন আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আছে, এরপর যত অপরাধ করুক, পাপ করুক, তার কোনো সমস্যা নেই, সে জান্নাতে যাবে। এদেরকে বলা হয় গুলাতুল মুরজিয়া। তারা তাসদিকের একটি অংশকে শুধু ব্যবহার করে,
কওলুল কলবটাকে নেয়, আমালুল কলবকে তারা এর অন্তর্ভুক্ত করে না। إذن عندنا التصديق القلبي عند مرجئة الفقهاء وعند أهل السنة أيضا يشمل قول القلب وعمل القلب. এই তাসদিক শব্দটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং মুরজিআতুল ফুকাহা এদের নিকট অন্তরের দুইটা অংশকেই অন্তর্ভুক্ত করে, অর্থাৎ কওলুল কলবি ও আমালুল কলবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, এ সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং অন্তরে যে কাজগুলি আছে সেগুলিও বাস্তবায়ন করা, দুটোটাকে অন্তর্ভুক্ত করে। وذهب الجهم بن صفوان والأشعري في بعض أقواله، أبو الحسن الأشعري وأبو عبد الله الصالحي مجموعة من المتكلمين، إلى أن التصديق هو قول القلب فقط، واختلفوا في حكم أو في ارتباط عمل القلب بقول القلب. يعني هؤلاء الذين سميتهم يقولون تصديق القلب فقط العلم بالله، فقط العلم، هذا تصديق. طيب العمل بالقلب، حب، بغض، حب، خوف، رجاء، ما منزلته؟ اختلفوا على قولين. জাহাম বিন সফওয়ান, তারপর আশআরি, এরকম আরও কয়েকজন আলেম রয়েছে, তারা তাসদীক মিন আহলিল কালাম, অর্থাৎ কালাম শাস্ত্রবিদদের মধ্য থেকে এই দুজন এবং যারা রয়েছে তাদের নিকট তাসদীক বিল কলব এর দ্বারা উদ্দেশ্য হলো কওলুল কলবি ফাকত, অর্থাৎ শুধুমাত্র এলেম অর্জন করা বা জানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করাটা, এটাই হলো তাসদীকুল বিল কলব দ্বারা উদ্দেশ্য। অর্থাৎ এদের নিকট তাসদীক বিল কলব দ্বারা উদ্দেশ্য হলো মারিফাতুল্লাহ অথবা ইলমুল্লাহ। কিন্তু যদি বলা হয় যে কলবের যে আমল রয়েছে হুব্বুল্লাহ, তাওয়াক্কুল আলাল্লাহ, এগুলির কি, এই বিষয়ে তারা ইখতিলাফ করেছে। বাকি তাদের নিকট তাসদীক বিল কলব দ্বারা উদ্দেশ্য হলো মারিফাতুল্লাহ ফাকাত, অথবা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করাটাই হলো তাদের নিকট এটার গ্রহণযোগ্য কওল। بعضهم قال عمل القلب، بعض المتكلمين هؤلاء قالوا عمل القلب حب الله، حب الرسول عليه الصلاة والسلام، الخوف، الرجاء. قالوا هذا شرط لصحة التصديق، شرط لصحة التصديق، يعني أنه إذا قال أنا مؤمن أصدق بأن الله واحد لكنه لا يحب الله، نقول له أنت كاذب، لا تعلم الله، أنت تجهل، لأنك لو تعلم لأحببت الله. فيرون أن العلم يشترط لصحته عمل القلب، إذا لا يوجد عمل القلب يعني أنه جاهل بالله. هذا يقولون ليس من التصديق لكنه يجب وشرط لصحة التصديق، وشرط لصحة التصديق عندهم والذي هو العلم بالله. আগে যেই কথাটা বলা হয়েছিল যে মুতাকাল্লিমদের নিকট তাসদীক এর সংজ্ঞা হলো আল ইলমু বিল্লাহ, কিন্তু আমালুল কলব যেটা আছে এই ব্যাপারে তারা দুই ভাগে বিভক্ত। যারা এই কথা বলেছিল যে তাসদীক দ্বারা উদ্দেশ্য হলো আল ইলমু বিল্লাহ, তাদের নিকটে আমল এটার অন্তর্ভুক্ত কিনা এই দুই ভাগে বিভক্ত হয়েছে। তাদের মধ্যে একদল যারা বলে থাকে আমালুল কলব অর্থাৎ আল হুব্বু অথবা তাওয়াক্কুল আলাল্লাহ এটার শর্তুন লিসিহাতিল কওলুল কলব, অর্থাৎ আগে যে কথাটা বললো যে তাসদীক দ্বারা উদ্দেশ্য কওলুল কলব, এটা বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো আমালুল কলব। যদিও আমালুল কলবকে তারা তাসদীকের অন্তর্ভুক্ত করেনি, কিন্তু এটা শর্ত আরোপ করে দিয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই কথা স্বীকৃতি দেয় যে আল্লাহ এক, এটা আমি জানি, বিশ্বাস করি, কিন্তু যদি আমল না করে তাহলে তাকে বলা হবে তুমি যে স্বীকারোক্তিটা দিচ্ছ এটাতে তুমি অজ্ঞ, তুমি আল্লাহকে চিনো নাই। যদি তুমি চিন্তা তাহলে অবশ্যই তুমি আমলও করতা। তাহলে এদের নিকট
কওলুল কলব এটা হলো তাসদিকের মূল রুকন, বাকি আমালুল কলব এটা হলো শর্তুন লিসিহাতিল কওল অথবা লিসিহাতিত তাসদিক। فهمتم؟ يعني أنه كلامهم لفظي حقيقي من وجه، لكن يوجبون عمل القلب، لكنه ليس من الإيمان عندهم. يوجبون عمل القلب لكنه لا يدخل عندهم في مسمى الإيمان ولا في مسمى التصديق. يعني عند الجهمية هؤلاء الذين سميتهم الذين هم الأشعري والصالحي، ليس الجهم بن صفوان، الأشعري والصالحي الذين سميتهم، الجهم له القول الثاني سنذكره الآن. فالصالحي والأشعري والماتريدية الذين يقولون بقول الأشعري يقولون الإيمان هو التصديق، والتصديق هو قول القلب فقط. طيب عمل القلب لازم، عمل الجوارح لازم. يقولون قول اللسان لازم، قول اللسان لازم. بعضهم يقول قول اللسان شرط لصحة القلب أيضا، مع أنه ليس من الإيمان عندهم، لكن يجعلونه أيضا شرطا لصحة ما في القلب، شرطا لصحة ما في القلب. إذن هم فلاسفة يخالفون الكتاب والسنة ويخالفون العقل أيضا. এখানে যেই মতটা এখানে উল্লেখ করা হলো তাদের ইখতিলাফটা লফজ ইখতিলাফ। প্রকৃতপক্ষে যদিও তারা আমলকে ইমানের অন্তর্ভুক্ত করে না, কিন্তু লাজেম বা শর্ত করে দেয়, অর্থাৎ ইমান সত্যায়ন রূপে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হলে আমলকে তারা লাজেম বা শর্ত করে দেয়। যেমন এখানে আশআরি, তারপরে সলিহি, মাতুরিদি তারা যারা আছে তাদের নিকট ইমানের সংজ্ঞা হল আত-তাসদীকু ফাকাত, অর্থাৎ তাসদীকুল কলব এটা হলো তাদের নিকট ঈমান। যদিও তারা আমলকে আমালুল কলব, আমালুল জাওয়ারিহ, আমালুল লিসান এগুলিকে ঈমানের অন্তর্ভুক্ত করে না, অর্থাৎ ঈমানের সংজ্ঞায়িত না করলেও তারা ঈমানের সত্যায়নটাকে বাস্তবের রূপ দেওয়ার জন্য এটাকে শর্ত আরোপ করে। অর্থাৎ কেউ যদি বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, তার উপর আবশ্যক হলো আমল করা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা অথবা মুখের মাধ্যমে স্বীকৃতি দেওয়া। অর্থাৎ এখানে যারা অর্থাৎ আশআরি, মাতুরিদি, সলিহি তাদের নিকট ঈমানের সংজ্ঞা হলো আত-তাসদীকু ফাকাত, অর্থাৎ শুধুমাত্র কি করা, বিশ্বাস করা। তবে এরা আবার এটাকে আমলের রূপ দেওয়াকে শর্তরূপ করে দিয়েছে, লাজিম করে দিয়েছে। কেউ যদি আমল না করে তাহলে আর তার ঈমানটা সত্যায়নটা পরিপূর্ণ হবে না। أما الجهم بن صفوان فيقول الإيمان التصديق، والتصديق قول القلب فقط، وعمل القلب ليس شرطا. ممكن يكون مؤمنا وهو يبغض الله أو يبغض رسول الله أو يكفر بالله. الجهم هذا ملعون كافر زنديق. فهمتم؟ نعم. দ্বিতীয় মত যারা শুধু বলেছিল আল ঈমান ওয়া তাসদীকু বিল কলবি ফাকাত, এদের যে দ্বিতীয় মতটা জাহাম বিন সফওয়ান, সে বলে শুধুমাত্র কওলুল কলব, অর্থাৎ কেউ যদি মারিফাতুল্লাহ, ইলমুল্লাহ এটা তার ভিতরে থাকে, আল্লাহ একজন আছে, এই বিশ্বাস যদি করে আমলের শর্ত নাই, দরকার নাই। অর্থাৎ কোনো ব্যক্তি একজন মুমিন এমনও হতে পারে জাহমিয়াদের, জাহাম বিন সফওয়ানের নিকটে, যে শুধুমাত্র এই বিশ্বাস করবে আল্লাহ একজন আছে, এরপর সে যে আল্লাহকে ঘৃণাও করে, শিরকও করে, তারপর এর নিকট কোনো সমস্যা নেই। অর্থাৎ আমলকে বা আমালুল কলবকে ঈমানের অন্তর্ভুক্ত করে না, ঈমানের শর্ত হিসেবে গণ্য করে না। এটা হলো দ্বিতীয় দল। وقد كفره السلف. আর এই জাহাম বিন সফওয়ান সে হলো কাফের, তাকে সালাফগণ لماذا كفروا؟ لأنه بهذا القول إبليس هل كان يعرف الله؟ ربي فأنظرني إلى يوم يبعثون. هو يدعو الله، يعرف الله، ومع ذلك كفره الله. فالعلم موجود بالقلب بل باللسان والاعتراف، ومع ذلك كفره الله. لكن هذا يقول الجهم بن صفوان إنه ليس بكافر. فهمتم؟ لأن العلم موجود. حتى قال واحد من الإخوانيين في مصر داعية اسمه عمرو خالد. اسمه ايش؟ عمرو خالد، عمرو بالواو، خالد. هذا
داعية بدون لحية، داعية عصري حديث جديد نيو، بدون لحية، شيخ مصري يقول إبليس ما كفرش، هذا باللهجة المصرية، إبليس ما كفرش، ما كفرش يعني لم يكفر. لماذا؟ يقول يا رب، هو يقول هكذا، إبليس ما كفرش. الله يقول وكان من الكافرين، هو يقول إيش؟ إبليس ما كفرش. أليس هذا من الكفر؟ الله يقول شيئا وأنت تقول شيئا آخر. هذا من الجهل من مثل هؤلاء الدعاة، دعاة الضلال والبدعة. نعم. জাহাম বিন সফওয়ানকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা কাফের বলেছেন। কারণ কি? জাহাম বিন সফওয়ান সে শুধু বলে আল ঈমান আত তাসদীক বিল কলব, আর কলব দ্বারা উদ্দেশ্য হলো কওলুল কলব, উদ্দেশ্য শুধু, অর্থাৎ আল্লাহ একজন আছে এই বিশ্বাস শুধু স্থাপন করা, করলেই সে মুমিন হবে, তার আমলের প্রয়োজন নাই। এই মত পোষণকারী জাহাম বিন সফওয়ানকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা কাফের বলেছেন। কারণ হলো ইবলিস শয়তান, সে যে কাফের এটা সকলেই জানে, আল্লাহ তাআলা তাকে কাফের বলেছেন। ইবলিসের ভিতরে তো মারিফাতুল্লাহ ছিল, সে তো কোরআনের মধ্যে এভাবে বলেছে রব্বি আনজিরনি, হে আল্লাহ আপনি আমাকে সুযোগ দিন। অর্থাৎ ইবলিস জানতো যে আল্লাহ এক, শুধু জানতো না, সে মুখেও স্বীকারোক্তি দিত, মুখেও বলতো রব্বি রব্বি বলতেছিল। তাহলে ইবলিস জানতো আল্লাহ এক, মুখেও স্বীকারোক্তি দিত, তারপরও আল্লাহ তাআলা তাকে কাফের বলেছে। বর্তমান যুগের আধুনিক একজন দায়ী মিশরের, যার নাম আমর খালেদ, মিশরের একজন দায়ী, এমন দায়ী যার দাড়ি নাই, বলতেছে আধুনিক দায়ী যার দাড়ি নাই, সে বলে যে ইবলিস মা কাফারস, অর্থাৎ এর অর্থ হইল ইবলিস কাফের না। কেন? ইবলিস জানে যে আল্লাহ একজন আছে। অর্থাৎ জাহাম বিন সফওয়ানের আকীদা প্রচার করতেছে এই ব্যক্তি, এই কথা বলে যে ইবলিস কাফের, অথচ ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনে কাফের বলেছেন। তাহলে আল্লাহ যাকে কাফের বলতেছেন, এই ব্যক্তি যদি তাকে কাফের না বলে তাহলে সেও কাফেরদের অন্তর্ভুক্ত। هذا القول للأسف بعض من الأحناف المتقدمين كان يقول إيمان إبليس وإيمان جبريل سواء، كلهم يقول يا رب، يعني يجعل إيمان إبليس وإيمان جبريل سواء، وهذا الكلام كفر، وأظنه استتيب وتاب، هذا كله بسبب الخوض والفلسفة والكلام والبعد عن النصوص الشرعية। শেখ বলতেছেন দুঃখের বিষয়, পূর্বের যুগের কোনো হানাফি আলেম এই কথা বলেছিলেন যে ইবলিসের ঈমান এবং ফেরেশতাদের ঈমান দুটোটা সমান। অর্থাৎ আল্লাহর ব্যাপারে ইবলিস শয়তানের ঈমানটা এবং ফেরেশতার ঈমানটা সমান। কেন? ইবলিসও ইয়া রব্বি বলে, ফেরেশতাও ইয়া রব্বি বলে, অথচ এটা সরাসরি কুফরি কথা, সরাসরি, অর্থাৎ ইবলিসের ঈমানকে ফেরেশতার ঈমানের সাথে মিলানো, এটা সরাসরি কুফরি কথা। শেখ বলতেছেন আমার মনে হচ্ছে ওই লোক পরবর্তীতে তাওবা করেছিলেন, অর্থাৎ যে এই মত পোষণ করেছিলেন পরবর্তীতে তিনি ভুল বুঝে তাওবা করেছিলেন। এটা কেন হয়েছিল? তিনি দার্শনিক অথবা তর্কশাস্ত্রবিদ, এদের সাথে চলতে চলতে তাদের আকীদা ওই ব্যক্তির ভিতরে চলে এসেছিল। إذن الطحاوي رحمه الله هنا يقول إذا كان الشخص معترفا بالإسلام بالرسول صلى الله عليه وسلم ومصدقا بالقلب فإنه مسلم مؤمن. ذكر الشرط الثالث غير منكرين ولا جاحدين بعد قليل أذكره. خلينا الآن في الأول. هو الآن يقول إذا صدق بالقلب وقال باللسان مسلم مؤمن. مسلم بمعنى ظاهره الإسلام، هذا حق. قال الزهري رحمه الله الإسلام الكلمة لا إله إلا الله، والإيمان العمل الصالح، يعني العمل الصالح. فنحن إذا رأينا شخصا يقول
أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله فهذا عندنا ماذا؟ مسلم. ولا نبحث إلا إذا تبين لنا أنه مرتكب لناقض من نواقض الإسلام. نعم. ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ এখানে দুইটি শব্দ উল্লেখ করেছেন, আল মুতারিফিন ওয়াল মুতাসাদ্দিকিন, অর্থাৎ ওয়াল মুসাদ্দিকিন, মুতারিফিন ওয়াল মুসাদ্দিকিন, অর্থাৎ যে ব্যক্তি মুখে স্বীকার করবে এবং অন্তরে বিশ্বাস করবে সে হলো মুসলিম এবং মুমিন। অর্থাৎ যে ব্যক্তি মুখের মাধ্যমে এই কথা ঈমানের স্বীকৃতি দিবে, অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করবে, সে মুসলিম এবং মুমিন। মুসলিম বলা হয় এটা বাহ্যিক জিনিস, মুসলিম বলা হয় যে ব্যক্তি মুখে এই স্বীকৃতি দিবে যে আমি আল্লাহ এক বলে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এটা বিশ্বাস করি, তার এই কথা শুনে আমরা তাকে মুসলিম বলবো। কেননা ইমাম জুহরি বলেছেন ইসলাম আল ইসলামু আল কালিমাতু, ইসলাম হলো মুখের কথা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি সাক্ষ্য দেয় তাহলে আমরা তাকে মুসলিম হিসেবে সাব্যস্ত করব। ওয়াল ঈমানু আল আমাল, আর ঈমান হলো আমল, অর্থাৎ কোনো ব্যক্তি যদি বলে যে আমি মুসলিম, আমি সাক্ষ্য দেই আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, তাহলে আমরা তাকে মুসলিম হিসাবে গণ্য করব। তার ভিতরে কি আছে সেটা আমরা খুঁজতে যাব না। হ্যাঁ, তবে তার মাধ্যমে যদি এরকম কোনো কাজ সংগঠিত হয় যেই কাজটা নওয়াকিজুল ঈমান বা ইসলামের অন্তর্ভুক্ত, তখন গিয়ে আমরা ওটাকে আবার ব্যাখ্যা করে তাকে কাফেরের হুকুমে বর্ণনা করতে পারি, ওটা যদি শর্ত সাপেক্ষে পাওয়া যায়। طيب الآن هذا الشخص مسلم، هل هو مؤمن؟ هل هو مؤمن؟ النظر يكون هنا أن الإيمان منه ما هو أصل الإيمان ومنه ما هو كمال الإيمان. يعني المؤمنون ينقسمون إلى قسمين: مؤمن كامل الإيمان ومؤمن ناقص الإيمان. ومؤمن ناقص الإيمان يطلق على من عصى الله وفرط في بعض الأمور من الإيمان، يكون عاصي، مؤمن فاسد، مؤمن عاصي. هو مؤمن لكن عنده إيش؟ معاصي تنقص الإيمان. والمؤمن الكامل هو الذي أتى بكل ما يجب عليه، الذي أتى بكل ما يجب عليه من الإيمان. الطحاوي الآن ماذا يقصد بمؤمنين؟ إذا قصد أن من اعترف بلسانه بالإسلام وصدق بقلبه فقط فهو مؤمن كامل الإيمان، فهذا نقول له كلامك يصح فقط في بداية الإسلام، في بداية الإسلام. واحد الآن يريد أن يسلم، ماذا نقول له؟ صلي؟ لا، أول شيء نقول له آمن بقلبك وانطق بلسانك، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله. فإذا قال ذلك فهو مسلم مؤمن كامل الإيمان. ثم بعد قليل جاءت الصلاة وهو يفهم ويستطيع أن يعلم الصلاة، علمه الصلاة فيصلي. فإذا لم يصلي فهو ناقص الإيمان. إذا صلى صار كامل الإيمان، وهكذا. فالطحاوي إذا قصد كامل الإيمان يعني يصح هذا القول عند الدخول في الإسلام، يكون مسلما ومؤمنا كامل الإيمان. لكن بعد قليل لا بد أن يعمل، ولا يكفي التصديق بالقلب والقول باللسان، لا يكون مؤمنا كامل الإيمان الواجب إلا إذا جاء بالعمل الواجب أيضا. فهمتم؟ আচ্ছা, আমরা যে প্রথম মুসলিমের পরিচয় জানলাম, যে ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ব্যতীত প্রকৃত ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এটা স্বীকৃতি দিয়ে সে মুসলিম। এখন সে কি মুমিন কিনা, অর্থাৎ মুসলিম বলার পরে তাকে আমরা মুমিন বলবো কিনা, এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে।
ইমানের দুইটা জিনিস, এটা হলো আসলুল ইমান, এটা হলো কামালুল ইমান। এটা হলো যে মৌলিক ইমানদার আর এটা হলো পরিপূর্ণ ইমানদার, দুইটা ভিন্ন জিনিস। মৌলিক ইমানদার আর এটা হলো পরিপূর্ণ ইমানদার। মৌলিক ইমানদার হলো এমন ব্যক্তি যে ইমান আনার পর ইসলামের যাবতীয় বিধানগুলি মেনে চলে, ইমান আনার পর ইসলামের যাবতীয় ফরজ ওয়াজিবগুলি মেনে চলে, তাকে বলা হয় কামিলুল ইমান। কিন্তু কোনো একজন ব্যক্তি ইমান আনার পর যদি কোনো পাপে লিপ্ত হয়, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, তাকে কামিলুল ইমান বলা হবে না, বরং নাকিসুল ইমান, মুমিনুন ফাসিকুন। অর্থাৎ সে ইমানদার কিন্তু পরিপূর্ণ ইমানদার না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর অবাধ্যাচরণ করে, আল্লাহর বিরোধিতায় লিপ্ত হয়, পাপ কাজ করে, তাহলে তাকে আমরা পরিপূর্ণ ইমানদার বলতে পারি না। হ্যাঁ, সে মুমিন নাকিসুল ইমান। এজন্য এখানে যে ইমাম তহাবি বললেন যে মুতারিফিনা মুসাদ্দিকিনা, ইমাম তহাবি যদি উদ্দেশ্য হয় যে যে ব্যক্তি মুখে স্বীকার করবে এবং অন্তরে বিশ্বাস করবে এটাই পরিপূর্ণ ইমান, যদি এই কথা উদ্দেশ্য হয়, তাহলে আমরা বলবো যে আপনার এই কথাটা ওই সময়ের জন্য প্রযোজ্য যখন কোনো একজন ব্যক্তি প্রাথমিক পর্যায়ে ইসলামে প্রবেশ করবে, অর্থাৎ নতুন মুসলিম। সে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং অন্তরে বিশ্বাস করে, শুধুমাত্র ওই পর্যায়টার জন্য এই কথাটা ঠিক আছে যে আল ঈমানু ওয়া মুতারিফিনা মুসাদ্দিকিনা, আমলকে যদি শর্ত না, অর্থাৎ আমল করা ছাড়াই পরিপূর্ণ ইমানদার যে উদ্দেশ্য হয়, ওই সময়টার জন্য প্রযোজ্য। কিছুক্ষণ পর নতুন মুসলিম হওয়ার পর যখন সালাতের রক্ত আসবে, আমরা তাকে সালাত শিক্ষা দেব। যদি সালাত শিক্ষা দেওয়ার সময়টা থাকে, এরপর যদি ব্যক্তি সালাত পড়ে তাহলে সে কামালুল ইমানের উপর থাকলো, আর যদি সালাত না পড়ে তাহলে সে কামালুল ইমানের মধ্যে থাকবে না, বরং সে নাকিসুল ইমানের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এখানে যে ইমাম তহাবি ইমানের সংজ্ঞায় বলল যে আল ইতিরাফু বিল লিসানি ওয়াল আমালু বিল কলবি, এটা যদি কামালুল ইমান উদ্দেশ্য হয়, তাহলে তার কথাটা শুধুমাত্র ওই সময়ের জন্য প্রযোজ্য যখন একজন ব্যক্তি প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণ করেছে, এখনও কোনো আমলের সুযোগ হয়নি। যদি আমলের সুযোগ হয়, আমল করলে সে কামালুল ইমানে থাকবে, আর যদি আমল না করে তাহলে সে নাকিসুল ইমানদার অন্তর্ভুক্ত হয়ে যাবে। فهمتم؟ منصور الرحمن فهمت؟ تعال لنتأكد أنك فهمت. نعم، يكفي. سؤال، أسألك سؤالا: إذا كان الشخص يدخل في الإسلام جديد فقال أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وآمن بقلبه، فهل يكون مؤمنا كامل الإيمان أم ناقص الإيمان؟ لماذا ناقص الإيمان؟ ماذا فعل من المعصية؟ أنت فهمت السؤال؟ প্রশ্ন বুঝছ না বলতে হবে? ها؟ বলো ভাই। فهمت السؤال؟ قول له بالبنغالي. প্রশ্ন হলো, একজন ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে এই মুহূর্তে এবং সাক্ষী দেয় যে আল্লাহ ব্যতীত প্রকৃত সত্য ইবাদতের কোনো মাবুদ, উপযুক্ত মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই মুহূর্তে সে কি পরিপূর্ণ ইমানদার নাকি অসম্পূর্ণ ইমানদার? ইয়াকুলু কামিলুল ঈমান। لماذا كامل الإيمان؟ ইয়াকুলু আসলামা, جديد ولم يعصي الله، এখনো কোনো গুনাহ করে إيمانه না। كامل الإيمان. أحسنت، اجلس. فهمتم؟ نسأل أيضا لنعرف من يفهم ومن لا يفهم. من ننظر؟ ليس هناك آخر أبدا. إذا دخل في الإسلام جديد في الإسلام وقال أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله وآمن بقلبه وأذن الظهر وعلمناه الصلاة وهو يفهم ويعرف الصلاة، فهم ويحفظ، وقال أنا تعبان لا أريد أن أصلي، هل هو مؤمن كامل الإيمان أم ناقص الإيمان؟ فهمت السؤال؟ প্রশ্ন হইল, একজন ব্যক্তি নতুন ইসলাম গ্রহণ করছে, এইমাত্র নতুন ইসলাম গ্রহণ করছে, সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা রাসূল। এরপর
জোহরের সালাতের ওয়াক্ত আসছে, সময় হয়েছে, আমরা তাকে সালাত শিক্ষা দিয়েছি এবং সে সালাত পড়তে শিখেছে, সালাত পড়তে পারবে। এখন আমরা তাকে বললাম যে তুমি সালাত পড়ো, সে বলল না আমি সালাত পড়বো না, আমি অসুস্থ, আমার ভালো লাগতেছে না, অসুস্থ না, আমি ক্লান্ত, আমি সালাত পড়বো না। এই কথা বলার পর সে কি কামিলুল পরিপূর্ণ ইমানদার থাকবে নাকি অসম্পূর্ণ ইমানদার হবে? না কসলি মনে পড়বে। أحسنت. استريح. فهمتم؟ طيب أنا طولت في المسألة، شرحت كثيرا لأنها مهمة، سيأتي بعدين نفس الموضوع، موضوع مهم بين أهل السنة وأهل البدع. সাহেব বলতেছে এখানে যে এই বিষয়টা আমি দীর্ঘ সময় আলোচনা করলাম, বিভিন্ন উদাহরণ উপস্থাপন করলাম যাতে করে বিষয়টা বুঝে আসে। খুবই গুরুত্বপূর্ণ মাসআলা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তীতে আবার এই বিষয়টা আসবে যে বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভিতরে এবং ইমাম তাহাবির ভিতরে ইখতিলাফ দেখা দিবে এই বিষয়ে, যাতে করে তখন সমস্যা না হয়। এজন্য এই বিষয়টা এখানে বিস্তারিতভাবে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। إذن قول الطحاوي مسلمين مؤمنين إذا اعترفوا وصدقوا ولم ينكروا، معترفين مصدقين غير جاحدين ومنكرين. يقول مسلمين صحيح بناء على الظاهر، أما مؤمنين إذا قصد في البداية صحيح، أما بعد ذلك فكلامه ليس كلام من؟ مرجئة الفقهاء، كلام من؟ مرجئة الفقهاء. كيف نعرف أنه ممكن يكون من مرجئة الفقهاء؟ سيأتي من كلامه ما يصرح بذلك، سيأتي من كلامه ما يصرح بذلك، لكن كلامه هنا مجمل موهم، لا نستطيع أن نقول يقصد كلام المرجئة، محتمل، لكن نحن نقول إن أراد أو أراد بالاحتمالين، لكن بعدين نعرف هو ماذا يقول. نعم. ইমাম তাহাবি এখানে যে সংজ্ঞাটায় বলেছে মুতারিফিনা মুসাদ্দিকিনা গায়রু মুনকিরিনা ওয়া জাহিদিন, অর্থাৎ একজন ব্যক্তিকে আমরা মুসলিম হিসাবে বা ইমানদার হিসাবে কখন সাব্যস্ত করব? যখন সে মুখে স্বীকারোক্তি দিবে, অন্তরে বিশ্বাস করবে এবং ইসলামের কোনো বিষয়কে অস্বীকার না করবে, তখন তাকে আমরা মুসলিম বলাতে কোনো সমস্যা নাই। মুসলিম তা মুখে স্বীকারোক্তি দিলে আমরা তাকে মুসলিম বলতে পারি, কিন্তু মুমিন আমরা তাকে বলতে পারবো কিনা? এখন ইমাম তাহাবির যদি উদ্দেশ্য হয় যে প্রাথমিক পর্যায়ে যখন ইসলাম গ্রহণ করেছে এই সময়ের যদি উদ্দেশ্য হয়, অর্থাৎ পরিপূর্ণ ইমানদার মুখে স্বীকারোক্তি দিলে অথবা অন্তর বিশ্বাস করলে পরিপূর্ণ ইমানদার, এটা যদি প্রাথমিক পর্যায়ের হয় তাহলে তার কথা ঠিক আছে, অর্থাৎ ইসলামে মাত্র প্রবেশ করেছে এই মুহূর্তে তাকে আমরা কামিলুল ইমান বলতে পারি। কিন্তু যদি পরবর্তীতে সে পুরাতন হয়ে গেছে, তার ইসলামের বিধানগুলি আসতেছে, এমতো অবস্থায় শুধুমাত্র মুখের স্বীকারোক্তি আর অন্তরে বিশ্বাস এটা যদি ইমান বলা হয় তাহলে তার কথা সঠিক না। আবারও বুঝো, মুখের স্বীকারোক্তি এবং অন্তরে বিশ্বাস এই কথা বললেই পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না আমল ছাড়া। এখন ইমাম তাহাবির কথাটা এটাকে আমরা সঠিক বলতে পারি যদি এটা দ্বারা উদ্দেশ্য হয় যে প্রথম যখন ইসলাম প্রবেশ করছে তখন সময়ের জন্য। কিন্তু যদি বলা হয় ইস্তিমরার, এটা যতদিন পর্যন্ত এই স্বীকারোক্তি দিবে ততদিন তাকে ইমানদার বলা হবে, এই যদি উদ্দেশ্য হয় তাহলে এটা তার ভুল। কারণ তার এই কথাটা মুরজিআতুল ফুকাহাদের কওলের অন্তর্ভুক্ত হয়ে যায়। অর্থাৎ এটা মুরজিআতুল ফুকাহারা এভাবে বলে থাকে যে আল ইমানু আত-তাসদীকু বিল কলবি ওয়াল ইকরারু বিল লিসান, আমলের কোনো দরকার নাই। মুরজিআতুল ফুকাহাদের কথাটা আমরা কোথায় থেকে পাইলাম? ইমাম তাহাবির পরবর্তীতে এক জায়গাতে তিনি এটা স্পষ্ট করে বলবেন যে মুরজিয়ারা এই আকীদা বিশ্বাস স্থাপন করে। অতএব ইমাম তাহাবির এই কথাটা এখানে অস্পষ্ট, এখানে তিনি কি উদ্দেশ্য নিয়েছেন এটা স্পষ্ট না। সুতরাং আমরা এটা বলবো না যে তিনি হয়তো এখানে প্রাথমিক ইসলাম গ্রহণকারী কথা বলেছেন অথবা পুরাতন ইসলাম গ্রহণকারী। তবে আমরা এখানে বলতে পারি যদি তার উদ্দেশ্য এটা হয় যে প্রাথমিক মুসলিম তাহলে এটা ঠিক আছে, আর যদি এটা উদ্দেশ্য হয় তাহলে তার এই কথা এখানে ভুল, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খেলাফ। قال رحمه الله ما داموا بما جاء به النبي صلى الله عليه وسلم معترفين بما جاء به النبي، يعني بالذي
بالذي جاء به، ما بمعنى الذي، ويراد به القرآن وماذا؟ والسنة. قال وله بكل ما قال وأخبر مصدقين، يعني بكل ما قاله من كلام الله أو أخبره من حديثه صلى الله عليه وسلم. إذن في الأول والثاني تكرار للمعنى، أن من شروط الإيمان وأسباب ولزوم صحته أن يكون الإنسان مصدقا لكل آية ولكل حرف ولكل حديث صحيح أو حسن. لا يجوز أن ينكر آية أو ينكر ماذا؟ حديثا. فإذا أنكر لم يدخل في الإسلام. إذا قال أنا أؤمن بكل القرآن إلا سورة الفاتحة أو سورة قل هو الله أحد، هذا ماذا؟ كافر، ليس مسلما. لو قال أنا مؤمن بالقرآن لكن لا أؤمن بكلمة قل هو الله أحد، قل فقط هو الله أحد، نحذف قل، ما هذا؟ كافر. البهائية فرقة من الشيعة، غلاة الشيعة، يقولون نحن نؤمن بالقرآن كله إلا آخر آيتين من سورة براءة، لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم، فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. قالوا هذا ليس من القرآن، ما حكمهم؟ كفار. فلا بد من الإيمان بكل القرآن. كذلك الحديث الصحيح الذي يعلم صحته أو يعلم العلماء معروف صحته وهو ليس عنده دليل على ضعفه فينكره كفر. الذي ينكر حديثا واحدا أو لفظا في حديث صحيحة بإجماع العلماء أو صححها العلماء ولو كان هو يضعفها بهواه، ما دام العلماء صححوها وليس عنده دليل، ليس عنده شبهة صحيحة أو مانع صحيح أو وجه، فهو ماذا؟ كافر. ليس فقط القرآن، حتى ماذا؟ الحديث، لأن هنا يقول بكل، كل ليس بعض. فالذي ينكر آية أو كلمة أو حديثا أو كلمة في حديث صحيح فهو لم يؤمن بكل ما جاء به الرسول عليه الصلاة والسلام. نعم. এখানে তহাবির যে ইবারতটা পড়া হচ্ছে মা দামু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতারিফিনা, মা দামু, মা বিমানা আল্লাযী, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মা দামু বিমা জাআ, মা দামু মানে অব্যাহত থাকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছে সেটাকে কি করে সে স্বীকারোক্তি দেয়, স্বীকৃতি দেয়, মুখের মাধ্যমে স্বীকৃতি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছে? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ এই দুইটাকে যতক্ষণ পর্যন্ত কি দিবে, সে স্বীকৃতি দিবে। আর কি ওয়ালাহু বিকুল্লি মা ক্বালা ওয়া আখবারা মুসাদ্দিকিনা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন এবং যা কিছু সংবাদ দিয়েছেন সবগুলিকে সে বিশ্বাস করবে। যা কিছু নিয়ে এসেছে সেটাকে স্বীকারোক্তি দিবে এবং যা কিছু বলেছেন সংবাদ দিয়েছেন সবগুলিকে বিশ্বাস করবে। এই দুইটা যখন একসাথে পাওয়া যাবে তখনই তাকে মুমিন বলা হবে। কোনো ব্যক্তি যদি কোরআনের কোনো সূরা, কোনো আয়াত, কোনো হরফকে অস্বীকার করে সে মুমিন হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে এসেছে সেটাকে যদি স্বীকৃতি না দেয় তাহলে সে মুমিনের অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ কেউ যদি বলে সূরা ইখলাসের কুল হুয়াল্লাহু আহাদ, এর ভিতরে কুল শব্দটা বাদ দিয়া আল্লাহু আহাদ আমরা বলবো, কুল আমরা বলবো না, এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের অন্তর্ভুক্ত হবে। বাহাইয়া উগ্রপন্থী শিয়াদের একটা দল, গোলাত শিয়া, তারা পুরা কোরআনকে বিশ্বাস করে
সূরাতুত তাওবার, সূরাতুল বারাআর শেষ দুইটা আয়াতকে বিশ্বাস করে না। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এই যে আয়াতগুলো আছে সূরা তাওবার শেষ দুইটা আয়াতকে তারা বলে যে না এটা কোরআনের অন্তর্ভুক্ত না। তাহলে তারা কি মুমিন মুসলমান হতে পারে বা ঈমানদার হতে পারে? তারা কাফের। সুতরাং শুধু এটা তো না, কোরআনের কোনো সূরা, কোনো আয়াত, কোনো হরফকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সে ঈমানদার হবে না। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সহিহ কোনো হাদিস অথবা হাসান পর্যায়ের কোনো হাদিসকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সেও ঈমানদার অন্তর্ভুক্ত হবে না। কোনো ব্যক্তি যদি কোনো হাদিসকে বলে যে আমি হাদিসটা মানি না, অথচ আলেমরা এটাকে সহিহ বলেছেন অথবা হাসান বলেছেন, হ্যাঁ একটা হলো গা তার কাছে সন্দেহ আছে যে হাদিসটা সহিহ না, এরকম কোনো যদি তার কাছে দলিল থাকে তাহলে তার কথার যুক্তি আছে। কিন্তু দলিল ছাড়া অজ্ঞতাবশত আলেমগণ যে হাদিসকে সহিহ বলেছেন বা হাসান বলেছেন এরকম কোনো হাদিসকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সেও ঈমানদারের অন্তর্ভুক্ত হবে না, মুমিন হবে না, কাফের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এবং সুন্নাহ নিয়ে এসেছে পরিপূর্ণভাবে স্বীকৃতি দিতে হবে, পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলেই মুমিন হবে। কোরআন এবং হাদিসের কোনো একটি অংশকে কেউ যদি অস্বীকার করে না মানে তাহলে সে মুমিনের অন্তর্ভুক্ত বা হবে না, সে কাফের অন্তর্ভুক্ত হবে। ومن شروط لا إله إلا الله ومن معنى محمد رسول الله أشهد أن محمد رسول الله ماذا؟ تصديقه فيما أخبر وطاعته فيما أمر واجتناب ما عنه نهى وزجر وأن لا يعبد الله إلا بما شرع. هذه الأمور الأربعة شهادة أن محمدا رسول الله، ذكر هنا تصديقه فيما أخبر. نعم. লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এর যে শর্তগুলি রয়েছিল তার মধ্যে আমরা বলি তাসদীকুহু বিমা আমারা ফিমা আখবার, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবাদ দিয়েছেন সেটাকে সত্যায়ন করা, ওয়াতাআতুহু ফিমা আমারা, এবং রাসূল যেটা করতে আদেশ করেছেন সেটার আনুগত্য করা, ওয়াজতিনাবু ফিমা আনহু নাহা ওয়া ওয়াজাজার, অথবা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে নিষেধ করেছেন অথবা যেটা করার ব্যাপারে ধমক দিয়েছেন সেটা থেকে বিরত থাকা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দান করার যে চারটা রুকন, তিনি যা নিয়ে এসেছেন তাকে বিশ্বাস করা, যা আদেশ করেছেন সেটা মানা, যেটা থেকে নিষেধ করেছেন সেটাকে বিরত থাকা, এই সবগুলি এখানে এই কথার মধ্যে উল্লেখ করা হয়েছে। আর একটা হলো চতুর্থ নাম হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা শরীয়ত হিসাবে দিয়েছেন এছাড়া আল্লাহর ইবাদত করা, অর্থাৎ আল্লাহর ইবাদত করতে হলে রাসূল যেটা শরীয়ত হিসেবে আমাদেরকে দিয়েছেন সেই অনুযায়ী আল্লাহর ইবাদত করতে হবে, মন গড়া মতো কোনো ইবাদত করা যাবে না। أنت مسبوك الذي سألته من قبل মুস্তাফিজ تعال منصور تعال أنا أعطيكم جائزة صغيرة فقط 100 دكة ماشي وأنت أيضا والله أعلم وصلى الله وسلم على نبينا محمد.